আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নারকেল পিঠে বানাবো ময়দার আটা দিয়ে। কত সহজেই বানানো যায়, আপনারাও দেখেন। সাধারণত সবাই বানায়, কিন্তু আমি এভাবে বানাই। দেখেন, খেতে খুব সুন্দর লাগে। সাধারণত সবাই চালের আটা বানায়, আমি ময়দার আটাই বানাচ্ছি নারকেল দিয়ে। প্রথমে তো নারকেলটা আমি ভেঙে নিয়েছি, তারপর নারকেলটা আমি কুড়ে নেব। দেখেন, এইভাবে করে নিচ্ছি কুড়নি থেকে। আপনার চাইলে মিক্সি তো পিষে নিতে পারেন। তারপরে পুরা হয়ে গেলে আমি দেখাচ্ছি। নারকেলটা আমার পুরা হয়ে গেল। আমি একটা উঠিয়ে নেবো একটা বাটিতে। তারপরে গ্যাসের ধারে এসেছি। দেখেন, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। তারপরে একটা কড়া দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়াগুলো। খুবই সিম্পলভাবে বানাচ্ছি, খেতে খুব সুন্দর লাগে। ময়দার আটার কারণে খুব একটা শক্ত হয় না, বেশ নরম থাকে। এবার আমি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে খেজুর গুঁড়ো বানাতে পারেন, চিনিরও বানাতে পারেন। আমি একটু চিনি মেশাবো এতে। গুঁড়োটা দিয়েছি একটু কাড়া হওয়ার জন্য, আর গুঁড়োর ভাগটা একটু কম, ওই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন শীতের সময় তো খেজুরের গুঁড়ো খুবই পাওয়া যায়। আপনার খেজুর গুঁড়ো বানাবেন, খুব সেন্টটা আসবে, ভালো লাগবে, টেস্টটাও বেড়ে যাবে। এবার হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য, যাতে গুড়টা গলে যায় তাড়াতাড়ি। দিয়ে আমি নেড়ে চেড়ে এইভাবে ছাইটা বানিয়ে দেবো। আমরা একে ছাই বলি নারকেলের। দেখেন, এইভাবে খানিকটা হয়ে এসেছে। এখনও পানি আছে, পানিগুলো যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে নেব। রসটা মরে গেলেই হয়ে যাবে। আরও 2-4 মিনিট দিয়ে আমি জাল দিয়ে নিয়ে দেখেন আমার শুকনো শুকনো হয়েছে, খুব সুন্দর একটা ছেন বার হয়েছে। হয়ে গেল নারকেলের ছাই। তারপরে আমি পানি গরম করতে বসিয়ে দেবো। পানিটা গরম হোক ততক্ষণ আটাটা নিয়ে নিই আমি। এবারে আমি একটা পাত্রে একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে ময়দাটা নিচ্ছি। আন্দাজ মতন নেবেন, যে যতটা বানাবেন। শীতকালে তো পিঠে খাওয়ার মজা। এদিকে পানিটা গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি ইন্ডাকশনটা। এবার দেখেন পানিটা গরম, আমি একটা চামচের সাহায্যে এইভাবে নেব, নেড়ে নেড়ে। আর অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে, কারণ ময়দার আটায় একটু বেশি পরিমাণে পানি পড়ে গেলে নরম হয়ে যায়। ওই জন্য অল্প অল্প দিয়ে মেখে দেখে নিতে হবে যে কতটা পরিমাণে পানি লাগে না লাগে। আমার এই যে আমি খামিরটা করে নিলাম। ভালোভাবে খামিরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। যত খামিরটা ভালো হবে ততই সুন্দর পিঠে হবে। এবার আমি এইভাবে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। এই যে এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি পুরটা ভরে নেব, যে নারকেলের ছাইটা বানিয়েছিলাম। 2 আঙুলের সাহায্যে ওইভাবে নিতে হবে, বাটির মতন করে 2 হাতে চেপে 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 ঠিক বাটির মতন জায়গায় করে নিতে হবে ভিতরটা। আমি যেভাবে নিচ্ছি, সাধারণত সবাই পারে, কিন্তু নতুন যারা রান্না শিখছে তাদের জন্য এই যেভাবে করে নিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দিলাম ছাইটার ভিতরে। দিয়ে 2 আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে। এইভাবে চেপে চেপে দিলেই মরে যাবে। ঠিক এইভাবে করে দিতে হবে। এবার 2 আঙুলের সাহায্যে 2 সাইডটা একটু মুড়ে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, যাতে জিনিসটা নারকেলটা বার না হয়ে আসে। দিয়ে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। ডিজাইনের মতন হবে, আর জিনিসটা ভালো লাগবে দেখতে। এই যে আপনারা চাইলে যে কিনতে পাওয়া যায় আজকাল, যেগুলো দিয়ে বানায়,
এই যে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে বানাতে হবে। আমার এইগুলো বানানো হয়ে গেল, এরকম 10-15টা মতন বানিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি ভেজে, উঠিয়ে নিয়ে যাবো এগুলো গ্যাসের ধারে। অনেকে এটা ভাপ দেয় গরম পানির সাহায্যে, আমি এটা ভেজে নেবো ডাইরেক্ট। গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে তারপরে এক এক ভেজে নেব। ওদিকে আমার ফোন এসে গিয়েছিল একটা, এইভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে গরমে উপরের ভাবটাও হয়ে যায়। ভাবে ভাবে ভিতরটা সুন্দর হয়ে যাবে উপর নিচে। এই দেখুন উল্টে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভাজছি কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। দেখেন একবার হয়ে গেল আমার, আরেকবার দেবো আমি। এটা ভেজে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। চাপা দেওয়ার কারণে উপর দিকটা হয়ে যায় গরম, ভাবে ভাবে খানিকটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার পুরোটা। এই দেখেন এইভাবে নিয়ে নিয়েছি একটু সাজিয়ে মতন। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা গরম গরম ভাব উঠছে, গরম গরম খেতে খুব সুন্দর লাগবে। আপনারা এভাবে বানাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।